এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রুদ্রর করা তো সমস্ত দোষ তুমি ক্ষমা করে দাও, আমাকেও করে দাও না প্লিজ। প্লিজ ক্ষমা করে দিও আমায়। মিনি, ভেরি গুড। শ্বেতা বৌদি, তোমার এসব করার কি দরকার ছিল বলো তো? ও আস্তে আস্তে এমনিই সুস্থ হয়ে উঠবে। তা কি করে হয়? আমাদের সোনা মেয়ে মিনি এখন কষ্টে আছে না? আসলে কি জানো তো গৌরী, আমার ওকে দেখে খুব ভালো লাগে। যেমন ভাবে ও বুদ্ধিমত্তার সাথে কথা বলে, খেলা করে, সবাইকে আপন করে নেয়, এই সব কিছুই জানো তো আমাকে খুব আনন্দ দেয়। শ্বেতা বৌদি, তুমি এসব নিয়ে একদম ভাববে না। কোনো না কোনো দিন দেখো তোমার সব ইচ্ছে ঠিক পূরণ হবে। তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর তোমার কাজ করে যাও। মিনি, তোমার শরীর ঠিক লাগছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গৌরী, মিনির জন্য এই ওষুধটা নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ডাক্তারের সাথে কথা বলেই নিয়ে এসেছি। তুমি ওকে সময় করে খাইয়ে দিও। এ নাও। আমরা মিনিকে নিয়ে কোনো বড় ডাক্তারের কাছে যেতে পারি তো? রুদ্র স্যার দিয়েছেন তো এই ওষুধগুলো? হ্যাঁ, সে যাই হোক, তুমি এটা রেখে দাও। নাও। ঠিক আছে, দাও আমাকে ওষুধগুলো। আরে গৌরী, কোথায় যাচ্ছ? এই যে ধরুন আপনার ওষুধগুলো। এই ওষুধগুলো মিনির জন্য এনেছি আমি। এগুলো খেলে মিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার এগুলোই দিতে বলেছে আমাকে। থ্যাংক ইউ, কিন্তু আমার কোনো ওষুধের প্রয়োজন নেই। এরকম কেন করছো তুমি? মানে এখন মিনির ভালো হওয়ার থেকেও তোমার কাছে তোমার রাগটা বড় হলো কেন? শুধু শুধু জেদ করছো? কারণ ও হলো আমার মেয়ে। ওর সাথে কি করা হবে সেটা আমার সিদ্ধান্ত। মেয়ে তো তোমার, তাই না? তাহলে ওর কথাটা একটু ভেবে বলো প্লিজ। আপনি ভাবেন সবার কথা? না, ভাবি না, কিন্তু মিনির কথাটা তো ভাবতে হবে যে ওর কোনো কিছু প্রয়োজন আছে কিনা। যদি ওকে ওষুধগুলো না খাও তাহলে সুস্থ হবে না ও তাড়াতাড়ি। কিন্তু তোমার এই জেদের জন্য মিনির ক্ষতি হতে মিনি, পারে। এদিকে আয়। বলে দে তোর কোনো কিছু প্রয়োজন নেই। তোর কি কোথাও ব্যথা আছে? তুই কি চাস উনি এখানে আসুক?
গেছেন আপনি আপনার উত্তর? চল। কোথায় গেল রুদ্র? গৌরী দেবীর কাছে আবার ক্ষমা চাইতে যায়নি তো? না না, ওখানে যায়নি। তাহলে তো ও একবার আমাকে বলতো। না না, ও বোধহয় জল খাবার খেতে গেছে। এই ভাই, এই শোন, গৌরী দেবী ক্ষমা করেছে। কেন পাঠিয়েছিলি আমাকে ওখানে? ক্ষমা চাওয়ার জন্য ওর পায়ে পড়ে যেতে হবে নাকি আমাকে? একদিনের একটা ভুলের জন্য আমাকে আর কি কি করতে হবে রে ভাই? আরে মিনির জন্য ওষুধ নিয়ে গেছিলাম আমি, সেই ওষুধগুলো খেতে দিল না ওকে। আরে মিনিকে আমার সঙ্গে কথা বলতে না করে দিয়েছে। আরে মিনির সঙ্গে কথা না বলে আমি থাকতে পারছি না। এই শিক্ষা দিচ্ছে ওকে? মানে আমি একটা ভুল করেছি বলে আমার সবকিছু খারাপ হয়ে গেল? কেন পাঠিয়েছিলি আমাকে তুই ওখানে? কেন করলো আমার সঙ্গে এটা? মানুষ তো নাকি আমি একটা? পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, এরপর থেকে আমাকে তুই আর কারোর উপকার করতে বলবি না। শুধু শুধু মিনিকে ভালোবাসি বলে গেছিলাম আমি, কিন্তু বুঝলো না। যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে আমি আর যাবো না ওখানে, ঠিক আছে? আমাকে যদি আর কেউ বিশ্বাস না করে তাহলে ঠিক আছে, আমিও আর ভাববো না কাউকে নিয়ে। বাহ বাহ রুদ্র পাঠেকর, বাহ। আরে কিসের জন্য তোকে বিশ্বাস করবে? হ্যাঁ, কিসের জন্য? যাতে তার মেয়ের আরেকবার কোনো ক্ষতি হয়ে যাক সেই জন্য? নাকি আবার তুই ড্রিঙ্ক করে কোনো কিছু করে বসবি সেই কারণে? হ্যাঁ বল না। রুদ্র, আমি যদি তোর সাথে আজ এই সমস্ত করতাম, তুই আমাকে বিশ্বাস করতে পারতিস? আরে একটা কথা শোন, বিশ্বাস অর্জন করানোর জন্য তোকে আরো ধৈর্য ধরতে হবে রে।